ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে গল্প করতে এলাম, একটু আড্ডা দিতে এলাম। প্রথমত আমি সেই সমস্ত ক্যান্ডিডেট যারা 2022 সালের পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার ক্র্যাক করে পিএসসি দ্বারা রিকমেন্ডেড হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তাদের কংগ্রাচুলেট করতে চাই। আর যারা পাওনি তাদের জন্য বলবো আশাহত হয়েও না, নিরাশ হয়েও না, আরও অনেক পরীক্ষা রয়েছে। দেখো না, জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি আসছে, তারপরে আবার তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসছে পিএসসির, আবার কেএমসি তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার তো আছেই, আরও অনেক পরীক্ষা এসএসসি যেই তোমার আরআরবি যেই এগুলো তো আছেই, আসছে, চিন্তা করো না, বিভিন্ন অনেক পরীক্ষা রয়েছে, তোমাদেরও অনেক অপরচুনিটি আছে। ঠিক আছে, ভেঙে পড়ো না। সো একটা নেভার গিভ আপ অ্যাটিটিউড রাখো, ঠিক আছে। কেননা আমি বলি, আমি যে ইয়ারে পেয়েছিলাম, তো আমার সেই ইয়ারে কিন্তু আমার অনেক বন্ধু পায়নি, কিন্তু নেক্সট ইয়ারে বা নেক্সট কয়েক বছরে তারা কিন্তু অনেক পরীক্ষা লাগিয়েছে, অনেক পরীক্ষা ক্র্যাক করেছে। মানে জুনিয়র ইঞ্জিনিয়ার ক্র্যাক তো করেছে, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে সার্ভিসও করেছে, আবার বর্তমানে তারাই আবার এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে জব করছে। মানে মানে লাইফে কে কোথায় যায় কেউ বলতে পারে না। সো কী বলবো, নেভার স্টপ ওয়ার্কিং হার্ড, এই কথাটা একটু মাথা রাখা দরকার সকলের। তো এটাই বলবো, মানে বেশি নিরাশ হয়েও না। আনফর্চুনেটলি হয়নি, তো নেক্সট হবে। আর পিএসসি রেজাল্ট আমি যেটা দেখলাম, ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোলো, তো কাট অফ মার্কস খুবই হাই গেছে, মানে আনএক্সপেক্টেড। মানে এত তো যায় না, যেহেতু কম্পিটিশন এত বাড়ছে, তো সেই হিসাবে ভালোই কাট অফ মার্কস গেছে। তো আজকে আমি আলোচনা করব মানে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে মানে নতুন নতুন বিভিন্ন ডিপার্টমেন্টে জয়েন করতে চলেছে এই পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। তো তাদের আমি কিছু আর একটু আলোচনা করতে চাই, কেননা তাদের মাথায় এখন হয়তো ঘুরতে পারে যে এরপরে কী, হোয়াটস নেক্সট। মানে সবই তো হলো, রিটেন হলো, ইন্টারভিউ হলো, সবই হলো, এরপরে তাহলে জয়েনিং কবে পাবো, কী হবে, প্রসেস কী আছে। অনেকেই জানো, অনেকেই আবার জানো না, তো সেই হিসাবেই বলছি। আমি যেহেতু পার করে এসেছি, তো আমি সেই হিসাবে আমি যতটা জানি বলছি। আমি সব মনে নেই আমার, তবে আমি বলছি নেক্সট দুটো স্টেপ হবে। একটা হবে মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে, বিভিন্ন রেসপেক্টিভ ডিপার্টমেন্ট করবে, ঠিক আছে। আর একটা হবে পিভিআর, পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট, ঠিক আছে। এবার মেডিকেল এক্সামিনেশানটা কি, মানে তোমাকে মনে হয় পিএসসি থেকে মনে হয় মেডিকেলের ফর্ম, নিজে পিএসসি বলছি, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হয়তো মেডিকেলের ফর্মটা দেবে, দিয়ে সেখানে তোমার বিভিন্ন টেস্ট করে নিয়ে যেতে হবে, বিভিন্ন টেস্ট থাকবে ওখানে, যে এই টেস্টে কী হতে পারে, সেগুলো তোমাকে বাইরে থেকে টেস্ট করে ওই যেখানে ওরা একটা সেন্টার, মেডিকেল সেন্টার দেবে, মানে কলকাতায় কোনো হাসপাতাল বা কোথাও মেডিকেল সেন্টার দেবে, সেখানে গিয়ে ওটা জমা দিতে হবে। সেখানে ডাক্তার থাকবে, তারা হাইট, ওয়েট ইত্যাদি মেপে নিয়ে তোমার ফর্মটা ফিল আপ করে ওরা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। তো এই হলো মেডিকেল এক্সামিনেশন প্রসিডিওর, ঠিক আছে। তো মেডিকেল এক্সামিনেশন হয়ে গেল। নেক্সট হচ্ছে পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট। ওইটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশানের একটা ফর্ম তোমাকে দেবে, ওরকম পিডিএফ, ঠিক আছে, ডিপার্টমেন্ট থেকেই দেবে, যতদূর সম্ভব, যতদূর মনে আছে আমার, ডিপার্টমেন্ট থেকেই মনে দেবে। দিয়ে ওইটার মধ্যে তোমার নাম, ডেট অফ বার্থ, তারপরে কোথা থেকে স্কুলিং হলো, কলেজ কোথা থেকে পাস আউট, কী কী কোয়ালিফিকেশান হয়েছে, কী কী এটসেট্রা এটসেট্রা, এগুলো লিখে ফিল আপ করে এবার ডিআইবি অফিসে, তোমার করেসপন্ডিং ডিআইবি অফিসে সেগুলো ওরাই সার্চ করবে, মানে তোমার যাবতীয় তথ্য যা আছে সব ওরা সার্চ করবে, তোমার নামের যাবতীয় তথ্য সব সার্চ করবে, দিয়ে তারপর একটা রিপোর্ট দেবে ওরা লিখে, একটা কমেন্ট করে, এবার রিপোর্ট ওরা যেটুকু ওদের করার করবে, দিয়ে সেটা নিয়ে তোমাকে তোমাদের নির্দিষ্ট ডিপার্টমেন্টে জমা দিতে হবে। তাহলে তোমাদের পিভিআরের প্রসেসটাও কমপ্লিট। নাও নেক্সট কামস জয়েনিং। আর কিছু না, জয়েনিং লেটার ঘরে আসবে, এবার জয়েনিং করে নেবে, আর কিছু না, ঠিক আছে। তো শর্টকাটে আমি বললাম, এখন আমার তো অত ঠিক মনে নেই, তবে এই দুটো প্রসেস আছে। ফর্ম দুটো মনে হয় ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়, সব জেনে যাবে তোমরা, ঠিক আছে। সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। বাট যে মেডিকেল আগে হবে তারপর পিভিআর হবে, এরকম কিন্তু কোনো ইয়ে নেই, ঠিক আছে। মানে সাধারণত মেডিকেলটা আগে হয়, তারপর পিভিআর হয়, আর তারপর জয়েনিং, এরকম প্রসেসটা আছে আমি যতদূর জানি। কিন্তু তার মানে প্রতিটা ডিপার্টমেন্ট যে এটাই ফলো করে তা নয়, কেননা আমি যে সময় পেয়েছিলাম 2017 সালে, তখন কিন্তু পিডাব্লিউডি কী করেছিল, প্রথমে পিভিআরটা কমপ্লিট করে নিয়েছিল, দিয়ে তাদের মানে ক্যান্ডিডেটদের, জুনিয়র ইঞ্জিনিয়ারদের জয়েনিং লেটার দিয়ে দিয়েছিলো, তারা জয়েন করে নিয়েছিলো, দিয়ে পরে মেডিকেল এক্সামিনেশন মানে নিয়েছিল। আমাদের এডুকেশনে কিন্তু সেটা হয়নি, ঠিক আছে। তো বিভিন্ন ডিপার্টমেন্ট সেরকম চাইতেই পারে, মানে তাদের
যেটা চাওয়া যে কোনটা আগে তারা নেবে সেটা করতেই পারে, সেরকম কোনো মানে হার্ড রুলস নেই যে ওটাই আগে হতে হবে ওটাই আগে হতে হবে। ঠিক আছে, ডিপার্টমেন্ট যেটা চাইবে সেটা আগে হবে। ঠিক আছে, কেননা এখন তোমার ডিপার্টমেন্টের আন্ডারে চলে গেছো, পিএসসি আন্ডারে আর তোমার নেই, এখন ডিপার্টমেন্টের আন্ডারে চলে গেছে, ডিপার্টমেন্ট যেটা বলবে সেটা করতে হবে। ঠিক আছে, বেশ তাহলে এটুকুই এখন রাখছি। যদি কিছু জানার থাকে আমাকে একটু কমেন্ট করে বলবে, আমি যতদূর জানি তোমাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে, একটা হিন্টস দেওয়ার চেষ্টা করব। সো কংগ্রাচুলেশন টু দোজ জুনিয়র ইঞ্জিনিয়ার্স হু গট রিকমেন্ডেড বাই দি WBPSC advertisement number 9 by 2022, and best of luck for your career for the future.